আমার আপনার যেই সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, কি দিয়েছে? যেই সম্পদ আমাকে আপনাকে দিয়েছে, এই টাকা পয়সা অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি আল্লাহর রাস্তায় যদি বিলীন না করি, এই হাত আমাকে বিপদে ফেলবে, এই চক্ষু আমাকে বিপদে ফেলবে, আমার পা দয় বিপদে ফেলবে। কৃপণতার শাস্তি কি জানার দরকার আছে না নাই? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে একটি মহিলা গিয়েছে। কে গিয়েছে? একজন মহিলা গিয়েছে। একটা মেয়ে সন্তান গিয়েছে। নিয়ে যা বলতেছে, ও আম্মাজান, আমি আপনার নিকটে এসেছি, তা হলো আমার পিতা মাতার বিষয় আপনার কিছু বলার জন্য। কার জন্য? পিতা মাতার বিষয় আপনার নিকটে কিছু জানানোর জন্য। আমার পিতা মাতা অর্থাৎ আমার পিতা দান খয়রাতের প্রতি আগ্রহী এবং আমার মাতা দান খয়রাত করে। আমার পিতা দান করতে করতে নিজের যে অর্থ সম্পদ রয়েছে সব দান করে বিলীন করতেছে, কিন্তু আমার মা অনেক কাপড় চোপড় রয়েছে, অনেক ফ্রিজে গোস্ত রয়েছে, অর্থাৎ গোস্ত জমা করা হয়েছে, এই গোস্তগুলা এই কাপড় নতুন কাপড় চোপড় দান করে না। আমার মা আমার জানা মতে 2 দিন আল্লাহর রাস্তায় অর্থাৎ ভিক্ষুককে দান করেছে। একদিন দান করেছে কিছু গোস্তের টুকরা, আর একদিন দান করেছে ভিক্ষুককে তা হলো কি? ছেঁড়া ভেড়া কাপড়। কি দান করেছে? ছেঁড়া ভেড়া কাপড়। এই স্বপ্নের মধ্যে দেখতেছে ওই মেয়ে পিতা মাতার সম্পর্কে শয়তান ওয়াসওয়াসা নয়, সত্যি স্বপ্নই একটা দেখতেছে। তা হলো পিতা মাতাকে স্বপ্নের মধ্যে দেখানো হইতেছে। সম্মানিত বন্ধুগণ, পিতা মাতা, এই যে পিতা হাউজের পানি দান করতেছে, মানুষদেরকে খাওয়াইতেছে, তার অপর দিকে দেখা যায় মার লজ্জা স্থানে কাপড় নাই। জাহান্নাম অত কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, মায়ের লজ্জা স্থানে কাপড় নেই, পানির তৃষ্ণায় ছটফট ছটফট করতেছে। দেখে পাশে আমার পানির স্বামী কি করতেছে? পানি পান করাইতেছে। তো মহিলা সামনের দিকে অগ্রসর হইতেছে, পানি খাবে। কার কাছ থেকে? স্বামীর কাছ থেকে পানি খাবে। কি পানি? হাউজে কাউসারের পানি পান করবে, তৃষ্ণা নিবারণ করবে। সম্মানিত বন্ধুগণ, এই দিকে স্বপ্নের মধ্যে জানানো হয় আসমান থেকে একটা আওয়াজ আসতেছে, তা হলো খবরদার খবরদার, ওই মহিলাকে তুমি পানি পান করিও না। কারণটা কি? আমার আপনারা জানতে হবে, দুনিয়ার মধ্যে আমার আপনার ধন সম্পদ থাকার সত্ত্বেও অভাবী গরিব অসহায় এতিমদের পেল না। তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে যে সম্পদ রেখে গিয়েছে, এই সম্পদ আমার আপনার বিচার করবে, মামলা দায়ের করবে। আমার আপনার যদি মামলা দায়ের করে, তাহলে কথা বলেন আমি কি জান্নাতি হইতে পারবো? অক্ষরে অক্ষরে হিসাব দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে দেখলেন স্বপ্নের মধ্যে দেখানো হয় পিতা হাউজের পানি পান করে খাওয়ায়, আর কৃপণতার কারণে ওই মহিলাকে আসমান থেকে একটা আওয়াজ আসে, ওই মহিলাকে পানি পান করানো যাবে না। সম্মানিত বন্ধুগণ, আমার আপনার সম্পদ যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, গরিব দুঃখীদের মাঝে বিলীন করতে হবে। যদি কি বিলীন করতে পারে, আমার আপনার হাউজের পানি পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহর ভয়ে যদি আমি একটি টাকাও দান করি, একটি পয়সাও সাদকা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনার নেক পাহাড় সমতুল্য করে দিবেন। তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই অর্থ সম্পদ আমাকে আপনাকে দিয়েছে, এই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় বিলীন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে আপনাকে আল্লাহর রাস্তায় বিলীন করার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।